হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজকে আবার চলে এলাম আরও একটা শর্ট ট্যুর নিয়ে। গেল সপ্তাহে আমার মায়ের ইচ্ছে হলো শনিবার রাতে যে রবিবার সকালবেলা মা নৈহাটির বড় মাকে দেখতে যাবে। তেমন ভেবে আমরা রোববার সকাল সকাল বেরিয়ে পড়লাম। মাল স্টেশন থেকে ট্রেন ধরে চুঁচড়ো পৌঁছে সেখান থেকে টোটো করে লঞ্চ ঘাট পৌঁছলাম। সেখান থেকে নৈহাটি যাওয়ার লঞ্চের ভাড়া 8 টাকা। সবার জন্য টিকিট কেটে আমরা লঞ্চে চেপে বসলাম। অত সকালে বেরিয়েছি, তাই ঠান্ডা বেশ ভালো ছিল আর হাওয়া বইছিল প্রচুর। আমরা পাড়ের কাছাকাছি পৌঁছে গেলাম। লঞ্চ নৈহাটিতে থামলে আমরা নেবে হাঁটা শুরু করলাম। পথে মা দেখালো দুটো বক মাছের আশায় ডাঙায় বসে রয়েছে। কিন্তু গিয়ে দেখলাম যে কি বিভৎস লাইন এখানে। শুনলাম ভাটপাড়া পর্যন্ত লাইন গেছে, প্রায় 5 কিলোমিটার। খালি পায়ে প্রচুর ডালা হাতে এতক্ষণ লাইন দেওয়া আমার পক্ষে তো সম্ভব না, কারণ আমার শরীর বেজায় খারাপ। আমাদের সাথে একটা বাচ্চাও ছিল। তাই জন্য আমরা ঠিক করলাম যে লাইন না দিয়ে শুধুমাত্র খালি হাতে মাকে দর্শন করেই চলে আসব। একবার দেখুন যে লাইনটা কত দূর থেকে কত দূরে গেছে। এই লাইন দেওয়া কি সম্ভব? আপনাদের যেটা মনে হয় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। লঞ্চ ঘাট থেকে লাইনকে ডান হাতে রেখে আমরা এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। দেখতে দেখতে মন্দিরে পৌঁছেও গেলাম। আমরা যেহেতু শুধু দর্শন করবো, তাই আমাদের ডালা কেনা হলো না। আমরা সেখান থেকে লাইনকে সরিয়ে সিকিউরিটি গার্ডকে বলে যে আমরা পারবো না, ডালা ছাড়া শুধু দর্শনই করব, এই বলে আমরা ভেতরে গিয়ে দর্শন করে এলাম মাকে। আর মাকে 2 হাত তুলে প্রণাম জানালাম। আমরা সবাই খুব সকালে বেরিয়েছিলাম, তাই কিছু কারোর খাওয়া হয়নি। সাথে পুজো দেওয়ার ব্যাপার ছিল, তাই পুজোর পরে আমরা একটু কচুরি আর সবাই মিলে একটু চা খেয়ে আমরা আবার লঞ্চে করে বেরিয়ে পড়লাম। বাড়ি পৌঁছানোর পর এবার আমাদের গন্তব্য চন্দননগর। এবার একটু ঘুরতে হবে। একটা টোটোতে আমরা সবাই মিলে চেপে বসলাম। এবার পৌঁছে গেলাম স্ট্যান্ডে। সেখানে পৌঁছে খানিকক্ষণ বসে রেস্ট নিয়ে জায়গাটা ঘুরে দেখে প্রচুর ছবি তুলে ফটো সেশন তো করতেই হবে। তুলে তারপরে সেখানে প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম আরও একটি গন্তব্যের উদ্দেশ্যে। এবার আমাদের গন্তব্য চন্দননগর মিউজিয়াম। যা ডুপ্লেক্স প্যালেস নামেও পরিচিত। কিন্তু এখানে ছবি তোলা মানা, আর ঢোকার আগে সমস্ত দামি জিনিস, মোবাইল, ডিজিটাল সবকিছু জমা দিয়ে ঢুকতে হয়। তাই আমাদের সবার জন্য একটা লকার ভাড়া করতেই হলো। ভেতরে গিয়ে চন্দননগরের ঐতিহাসিক যা ঘটনা ঘটেছিল, কারা এসেছিলেন, সরস্বতী নদী এখন যা বিলুপ্ত হয়ে গেছে, তার গতিপথ সবকিছু দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলাম। বাইরে ছবি তুলতে মানা নেই এবং প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, বাগানটা এত সুন্দর যে আমাদের একটু বসতেই হলো। সেখানে অনেকক্ষণ বসে আমরা আড্ডা মারলাম এবং অনেক ফটো সেশনও করা হলো।
সেখান থেকে বেরিয়ে আবার একটু খাওয়া দাওয়ার পালা। এবার আমরা চলে গেলাম চন্দননগর চার্চে। কিন্তু দুর্ভাগ্য এই যে তখন প্রেয়ার টাইম হওয়ার কারণে আমরা ভেতর ঢুকতেই পারলাম না। বাইরে থেকে দর্শন করেই চলে আসতে হলো। সারাদিনটা বেশ মজায় কেটে গেল। এবার ফিরতে হবে। ফেরার পথে একটু চা খেয়ে আমরা টোটো করে ফেরার পথ ধরলাম। পথে এক জায়গায় টোটো থামিয়ে বাবা চা খেতে নেবে হঠাৎ করে খুব জোরে গান চালিয়ে দিল। ও রবীন্দ্রনাথ আজকের মতো এখানেই শেষ করলাম। আবার একদিন চলে আসবো অন্য কোনো শর্ট নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের জন্য এলাম। টাটা।